গতকাল স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের পর তার নির্দেশ অনুসারে তদন্ত করে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জনকে শোকজ করল স্বাস্থ্যমন্ত্রী। ওই ১২ জনের মধ্যে রয়েছেন ৪ জন ওয়ার্ড মাস্টার, ৪ জন নন মেডিকেল সুপার, একজন ইনফেকশন ইনচার্জ সিস্টার, ২ জন সিস্টার ইনচার্জ প্রসূতি বিভাগ এবং একজন ফেসিলিটি কোয়ালিটি ম্যানেজার। এরা প্রত্যেকেই হাসপাতালে তাদের দায়িত্বে থাকা কাজ যথার্থভাবে করছিলেন না বলে অভিযোগ রয়েছে। তদন্তে সেই তথ্য উঠে আসার কারণে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ মতো তাদেরকে শোকজ করা হয়েছে। এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায়ের সাথে। সুকান্ত, তোমার কাছ থেকে জানতে চাইবো যে বারাসাত মেডিকেল কলেজে স্বাস্থ্যমন্ত্রী সারপ্রাইজ ভিজিট করার পরই ১২ জনকে শোকজ করা হয়েছে, ঠিক কি কারণে তাদের শোকজ করা হলো এবং তাদের পরবর্তীতে ঠিক কি পদক্ষেপ নিতে চলেছে? দেখো, এই ১২ জনকে কিন্তু এক সপ্তাহের মধ্যে এই শোকজ লেটার দেওয়া হয়েছে, তার উত্তর দিতে বলা হয়েছে। এর মধ্যে কিন্তু যেমন ওয়ার্ড মাস্টার রয়েছেন, তার সঙ্গে রয়েছেন সুপারভাইজার, অর্থাৎ হাসপাতাল যারা পরিষ্কার পরিচ্ছন্ন করেন সেই রকম সুপারভাইজার রয়েছেন। এমনকি নার্স অ্যাটেন্ডেন্ট যে চিফ, অর্থাৎ নার্সদের যে যিনি পরিচালনা করে, তাকেও শোকজ করা হয়েছে। সার্বিক পরিস্থিতি, অর্থাৎ হাসপাতালে গতকাল আচমকাই সারপ্রাইজ ভিজিট করেন স্বাস্থ্যমন্ত্রী। তারপরে সেখানে তিনি চোখের সামনে দেখতে পান হাসপাতালের যে অব্যবস্থা, নোংরা এবং রোগীদের যে নাজেহাল অবস্থা, সেই চোখে দেখেই সঙ্গে সঙ্গে তিনি হাসপাতালের যিনি সুপার তাকেও শোকজ করেন এবং তার পাশাপাশি ২ জন ওয়ার্ড মাস্টারকে শোকজ করার নির্দেশ দেন। তারপরেই আজকে সংশ্লিষ্ট ঘটনাকে কেন্দ্র করে যখন হাসপাতাল কর্তৃপক্ষ এই তদন্তে নামেন এবং হাসপাতালে এমএসডিপি ডাক্তার অভিজিৎ শাহ তিনি জানান যে ১২ জনকে এখনো পর্যন্ত কিন্তু শোকজ করা হয়েছে এবং এক সপ্তাহের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে যে এই যে হাসপাতালের অপরিষ্কার ব্যবস্থা, অর্থাৎ রোগীদের যেখানে রোগ সংক্রমণের একটা ভয় থাকছে, রোগীর সাথে যারা আসছেন বাড়ির লোক পরিজনরা তারাও সংক্রমণে আক্রান্ত হতে পারেন, এমন সব ঘটনার যে কারণ ব্যাখ্যা চেয়েছেন। যদি সদুত্তর না দিতে পারে তাহলে কিন্তু পরবর্তী পদক্ষেপ, যেটা আমরা হাসপাতাল এবং বারাসাত মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে যেটা জানতে পারছি স্বাস্থ্য দপ্তরের, যে তাদেরকে কিন্তু সাসপেন্ড করা হতে পারে এমনটাই। এবং এই হাসপাতালে যখন মেডিকেল কলেজ নির্মাণের সময় থেকে, প্রথম সময় থেকে কিন্তু একাধিক যে নিয়োগ দুর্নীতি এবং অর্থ তছরূপের অভিযোগ এসেছিল, সেই বিষয়গুলো কিন্তু গতকাল স্বাস্থ্যমন্ত্রী কিন্তু সামনে এনেছেন এবং বিভাগীয় তদন্তের একটা কিন্তু নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তর থেকে বারাসাত মেডিকেল কলেজের যে নির্মাণে যে টাকা খরচ, অর্থাৎ বিল্ডিং নির্মাণ থেকে শুরু করে হাসপাতালের যন্ত্রপাতি, মেডিকেল সংক্রান্ত যে যন্ত্রপাতি সেগুলো কেনার ক্ষেত্রে, এমনকি যে বহির্বিভাগ যেখানে আউটডোর পেশেন্ট যেখানে সকলে অপেক্ষা করেন তাদের যে রিফ্রেশমেন্টের জন্য যে কাউন্টার, তাদেরকে বসবার জন্য যে জায়গা, সেইগুলোকেও কিন্তু এই হাসপাতাল কর্তৃপক্ষ পরিচালনা সমিতি হঠাৎ দিয়েছে এবং একত্রিতভাবে যে অ্যাম্বুলেন্স, যে বহিরাগত অ্যাম্বুলেন্সের যে উৎপাদ দাদাগিরি, সেই বিষয়গুলো কিন্তু গতকাল উঠে আসে। তবে আজকে ১২ জনকে শোকজ করা হয়েছে, আগামী দিনে আরো শোকজের সংখ্যা বাড়তে পারে বলে আমরা কিন্তু হাসপাতাল কিন্তু জানতে পেরেছি। একেবারেই, অনেক ধন্যবাদ সুকান্ত তোমাকে। যে খবর আপনাদের জানাচ্ছিলাম, বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের পরই ১২ জনকে শোকজের নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রী।
বারাসত হাসপাতালের বেহাল অবস্থা দেখেই স্বাস্থ্যমন্ত্রী এমন পদক্ষেপ নিয়েছেন এবং যে 12 জনকে শোকজ করা হয়েছে তারা তাদের কাজ যথার্থভাবে করতো না বলে অভিযোগ রয়েছে এবং তাদের 1 সপ্তাহের শোকজ নির্দেশ দেওয়া হয়েছে। এই 1 সপ্তাহে তারা যদি তাদের ভুল না শুধরোয় এবং ঠিক কী কারণে তারা তাদের যথার্থ কাজ করছেন না তা যদি তারা 1 সপ্তাহের মধ্যে না বলেন তাহলে কিন্তু পরবর্তীতে কড়া পদক্ষেপ নিতে পারেন স্বাস্থ্যমন্ত্রী, এমনটাই স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর। কাউকে দোষ দিয়ে লাভ নেই। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দোষ, সে রাজ্য সরকারে যেই থাকুক না কেন, এখন দোষ আমার কাঁধে। সে বোঝা যার যেই বানাক না কেন, বোঝা এখন আমার কাঁধে। বোঝাকে হালকা করার দায়িত্ব আমার। যা গলত সেটা আমাদের দায়িত্ব, আমরা নেব। আমরা এই নিয়ে কখনো বলছি না যে আগের সরকার কি করেছে, ওসব বলি না। আমাদের চেঞ্জ ইন এসওপি কি হলো, প্রতি 7 দিনে চিরুনি তল্লাশি হবে প্রত্যেক সরকারি হাসপাতালের প্রত্যেক ওয়ার্ডে। স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন এখানে ছিল, তারপরে উনি আমাদের কতগুলো নির্দেশিকা দিয়ে গেছেন, আমরা সেগুলো পালন করার চেষ্টা করছি। হাসপাতালের বেশ কিছু জায়গায়, কয়েকটি জায়গায় লোকালি আর কি পরিচ্ছন্নতার অভাব দেখা গিয়েছিল, সেটা উনি আমাদেরকে দেখিয়ে বলেছেন এবং তার জন্য যথাযথ ব্যবস্থা নিতে বলেছেন। সেই হিসাবে সেই ব্যবস্থা এবং উনি যে বলেছিলেন যে যারা এর জন্য রেসপন্সিবল তাদেরকে বিরুদ্ধে যাতে তার কারণ দর্শানোর চিঠি করা হয়, তো সেই হিসাবে আমরা ব্যবস্থা নিচ্ছি। যারা যারা এই বিষয়ের জন্য গাফিলতির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আমরা শোকজ